আমরা এখন অনেক বেশি ব্যাখ্যা পাচ্ছি। আমাদের কাছে অনেক বেশি তথ্য আসছে অনিমজে, এবং এটা প্রায়, জানেন তো, এখন সপ্তাহে 1 বা 2 বার হচ্ছে, যেভাবে এগোচ্ছে। আর আমার মনে হচ্ছে জিনিসগুলো এগিয়ে যাচ্ছে। এখন আমি ওই পপ-আপে কি বলা হয়েছিল সেটা নিয়ে বিস্তারিত বলবো না। আপনি আপনার ওয়েসে লগ ইন করতে পারেন এবং সব তথ্য ওখানেই আছে। কিন্তু এটা বলা নিরাপদ যে এটা আমাদের জানা বিষয়গুলোর ধাঁধার ছবিটা আরো স্পষ্ট করছে এবং কি ঘটেছিল তার পেছনে আরো কিছু ব্যাখ্যা দিচ্ছে, ইত্যাদি। আর অবশ্যই আমরা আমাদের সিইও অ্যাশ বিফারাকে ধন্যবাদ জানাই। তিনি বিষয়গুলো আরো একটু পরিষ্কার করে ব্যাখ্যা করেছেন, কি হচ্ছিল, ইত্যাদি, এবং তখন জিনিসগুলো কেমন ছিল আর সামনে কিভাবে এগোবে। তাই অ্যাশ, এজন্য আপনাকে ধন্যবাদ। আমাদের ওয়েসে এই ধরনের পপ আপ পাওয়া সবসময় ভালো, কারণ এতে আমরা জানতে পারি জিনিসপত্র কোথায় আছে। এই পপ আপের নিচে যেমন লেখা আছে, আরও আপডেটের জন্য নজর রাখুন, আমাদের দিকেই আসছে। কবে সেটা হবে সেটা অবশ্যই আমাদের সিইও কেবল তখনই জানাবেন যখন সেটা প্রাসঙ্গিক হবে। কোনো ধরনের অনুমান ভিত্তিক খবর সেখানে দেওয়া হবে না। তিনি তো আগেও বহুবার বলেছেন তিনি কেবলমাত্র চূড়ান্ত বা সম্পন্ন হওয়া বিষয়গুলোই পোস্ট করবেন। তাই চলুন আমরা সেটার দিকে নজর রাখি, কারণ সেখানেই সবকিছু থাকবে। আর যেমনটা আমি বহুবার বলেছি, প্রতিদিন আপনার ওয়েসে লগ ইন করুন। অবশ্যই যদি আমরা কিছু শুনি আমরা সেটা পোস্ট করব এবং সেটা খুব দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তাই না? তাই ওটার ওপর নজর রাখুন, কারণ ওখানেই থাকবে ওই নিউজ সেকশনের পপ-আপে। আমরা এখন নম্বরিং করছি যেন কিছুই মিস না হয়। আপনি চাইলে ওই পপ-আপে পিছনেও স্ক্রল করতে পারেন। যদি আপনি পপ-আপের ডান পাশে তাকান, সেখানে একটি তীর চিহ্ন আছে। আপনি যদি ওটা ক্লিক করেন তাহলে আপনাকে আগের পপ-আপগুলোতে নিয়ে যাবে, যাতে দরকার হলে আবার সেগুলো পড়তে পারেন। ঠিক আছে, তাহলে চলুন আজকের বিষয়ের দিকে এগিয়ে যাই। গতকাল আমরা পেইড মার্কেটিং নিয়ে কথা বলছিলাম, তাই না? আর আজ আমি এই মার্কেটিং এর বিভিন্ন ধরন নিয়ে কথা বলতে চাই। আমি তো বলেছিলাম, তাই না, এটা আলাদা একটা বিষয়। আমার মতে এটাই হতে যাচ্ছে মার্কেটিং এর নতুন উপায়, আর এটা এমন কিছু যা আমাকেও অবশ্যই শিখতে হবে। সত্যি বলতে আমি একটু অপেক্ষা করছি, দেখতে চাই আমাদের ব্যবসার পরবর্তী ধাপে কি আসে, এবং সেটা যদি এআই মার্কেটিং এর সঙ্গে সম্পর্কিত কিছু হয় তাহলে সেটা আমাদের জন্য উপলব্ধ হবে কিনা। স্পষ্টতই যদি সেটা হয় তাহলে আমি আমার ব্যবসার জন্য সেই পণ্য বা সেবাটি অবশ্যই ব্যবহার করব। কিন্তু আমি কখনোই মনে করি না যে এটা সময়টা। আমি সবসময় মনে করি এই মুহূর্তে অন্যান্য ধরনের এআই মার্কেটিং সম্পর্কে জানা সময়ের সঠিক ব্যবহার। আর আমাদের কারো জন্যই ক্ষতি হবে না যদি আমরা একটু শিখে নিই কি আছে, যাতে দরকার হলে আমরা নিজেরাই সেটা ব্যবহার করতে পারি, অথবা ভবিষ্যতে আমাদের জন্য যা আসবে তার সঙ্গে একসঙ্গে ব্যবহার করতে পারি। তাহলে যেমনটা আমি এখন থেকে নিয়মিত করব, আমি আবারও আপনার জন্য আমার স্ক্রিন শেয়ার করব। চলুন শুরু করি। আজকে আমরা এআই মার্কেটিং নিয়ে কথা বলছি। ঠিক আছে, তাহলে এআই মার্কেটিং টুলস ছোট ব্যবসাগুলোর জন্য অনেক উপকারে আসতে পারে, কারণ এগুলো কাজগুলো স্বয়ংক্রিয় করে, দক্ষতা বাড়ায় এবং গ্রাহকের অভিজ্ঞতা উন্নত করে। জনপ্রিয় টুলগুলোর মধ্যে আছে এআই চালিত লেখা সহকারী যেমন চ্যাট এবং জ্যাসপার। এখন আরো অনেক টুল পাওয়া যাচ্ছে যেগুলো কন্টেন্ট তৈরি এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম যেমন হোটসুইট, স্প্রাউট সোশ্যালে সাহায্য করে, যেগুলো এআই ব্যবহার করে শিডিউলিং, অ্যানালিটিক্স এবং ট্রেন্ড চিহ্নিতকরণে সহায়তা করে।
অন্যান্য উল্লেখযোগ্য টুলের মধ্যে আছে এই চালিত ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম যেমন মেইলচিম্প, যেগুলো পার্সোনালাইজেশন এবং সঠিক সময়ে ইমেল পাঠানোর মতো ফিচার অফার করে। তাহলে চলুন প্রথমেই আমরা চ্যাটটোর দিকে নজর দিই। আমরা সবাই এটা জানি, আমরা সবাই এটার কথা শুনেছি। এটা ছিল প্রথম ধরনের এআই কন্টেন্ট তৈরি উহো মার্কেটিং টাইপের বট যা বাজারে এসেছিল। উহো এটা ব্যবহার করা সত্যি খুব সহজ। যদি আপনি এটা ব্যবহার না করে থাকেন তাহলে গিয়ে একবার দেখে আসুন। এটি একটি এআই চ্যাটবট যা বিভিন্ন ধরনের মার্কেটিং কন্টেন্ট তৈরি করতে পারে, যার মধ্যে সোশ্যাল মিডিয়া পোস্ট, ইমেইল কপি এবং ব্লগোমেটিক আর্টিকেলও রয়েছে। আসলে বন্ধুরা, এখন এটা আরো অনেক বেশি কিছু করতে পারে। ঠিক আছে, এই পোস্টটি হওয়ার পর থেকে এখন এটি আসলে আপনাকে এই ভিডিও বানাতেও সাহায্য করতে পারে উহো, যা বেশ দারুণ। আপনি সেখানে উদাহরণস্বরূপ বিভিন্ন ছবি আপলোড করতে পারেন। আপনি আপনার ভিডিও সম্পর্কে যা লিখতে চান সেই কন্টেন্টও সেখানে দিতে পারেন। আপনি ধরুন নির্বাচন করতে পারেন, যেমন আমি ইংরেজি ভাষাভাষী একজন বর্ণনাকারী চাই। এরপর আপনি সেখানে আপনার পণ্যের সব বৈশিষ্ট্য তালিকাভুক্ত করতে পারেন। ঠিক আছে, এবং জানেন এটা কি করে? মাত্র 10-15 মিনিটের মধ্যেই এটি আপনার জন্য একটি এআই ভিডিও তৈরি করে দেবে, একটি রিল যা আপনি আপনার মার্কেটিং এর জন্য ব্যবহার করতে পারেন। হাই, জন বেরিয়া, আজ চ্যাটে আপনাকে দেখে ভালো লাগছে। এটা আপনার খুবই দয়ালুতা। আমি খুশি যে আপনি আমাদের সঙ্গে সরাসরি এখানে আছেন। জন আমার চ্যাট এলাকার মডারেটর, তাই সবাই ভালোভাবে আচরণ করো বন্ধুরা, না হলে ও তোমাদের শাসন করবে, আর আমরা তো সেটা চাই না, তাই তো? উন তো চ্যাটজিপিটি একটা অসাধারণ টুল। এটা ঠিক যে কোনো কম্পিউটারের মতো, তাই না? তোমাকে এটাকে তথ্য দিতে হবে, তোমাকে এটাকে কিছু একটা দিতে হবে যাতে এটা কাজ করতে পারে। তাই তুমি চ্যাটজিপিটিতে যেসব শব্দ, পরিভাষা, বাক্যাংশ ব্যবহার করবে সেগুলো নিয়ে ভালোভাবে ভাবা খুবই গুরুত্বপূর্ণ, যাতে তুমি কাঙ্ক্ষিত কন্টেন্ট ফিরেতে পারো। ঠিক আছে, তোমাকে অবশ্যই এটা প্রুফরিড করতে হবে, দেখতে হবে, আর হয়তো কিছুটা ঠিকঠাকও করতে হতে পারে। কিন্তু একটা কথা নিশ্চিত, ঠিক আছে, এটা নিঃসন্দেহে কন্টেন্ট তৈরি, ব্লগ লেখা, ভিডিও বানানো, যেমনটা বলেছিলাম, এসবের অনেক কঠিন কাজ আর চাপ কমিয়ে দেয়। এটা সত্যি অসাধারণ একটা টুল। জ্যাসপারও আছে, ঠিক আছে, আর হ্যাঁ বন্ধুরা, এমন অনেক টুল আছে যেগুলো আমি এখনো ব্যবহার করিনি। চ্যাটজিপিটি আমি ব্যবহার করেছি, জ্যাসপার করিনি। গ্রামারলি সেটাও আমি আগে ব্যবহার করেছি, কিন্তু অনেক টুল আছে যেগুলো আমি ব্যবহার করিনি। তাই যদিও আমি এখন যেগুলো আছে এবং সহজলভ্য আলোচনা করছি, আমি প্রতিটা টুলই ব্যবহার করেছি এমন নয়। আমাদেরই খোঁজ খবর নিতে হবে। আমি শুধু এগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এরপর তোমার, আমাদের দায়িত্ব এই এআই বট বা এআই সফটওয়্যারগুলো নিয়ে আরো খোঁজ খবর করা, আর কিভাবে এগুলো আমাদের নিজস্ব ব্যবসায় কাজে লাগানো যায় সেটা বের করা। তাহলে জ্যাসপারও একটি এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট যা মার্কেটিং ম্যাটেরিয়াল তৈরি করতে সাহায্য করে, যেমন বিজ্ঞাপনের কপি, সোশ্যাল মিডিয়া পোস্ট আর ব্লগ আর্টিকেলও। গ্রামারলি আমি ব্যবহার করেছি, আর এটি একটি এআই চালিত রাইটিং অ্যাসিস্ট্যান্ট যা লেখার মধ্যে ব্যাকরণ, বানান ও স্টাইল উন্নত করতে সাহায্য করে। এখন আমার গ্রামারলি ব্যবহারের অভিজ্ঞতায় দেখেছি চ্যাটজিটিপি এখন অনেক দূর এগিয়ে গেছে, এবং এটি অবশ্যই এমন একটি এআই টুল যা তোমার সঙ্গে সঙ্গে শিখতে থাকে। তুমি যত বেশি এটি ব্যবহার করবে, এটি তত বেশি তোমার সঙ্গে মানিয়ে নেবে, আর সত্যি তোমার ব্যাকরণ ও কথা বলার ধরন অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে শুরু করবে। ঠিক আছে, চ্যাটজিটিপির চ্যাটবটের মধ্যে তুমি যে এডিটিং করো সেটার মাধ্যমেই এটি শেখে এবং এগিয়ে যায়। আমার মতে, যদি তুমি নির্দিষ্ট কোনো ডকুমেন্টেশন করো,
তাহলে গ্রামারলি সত্যি দারুণ একটি জিনিস। তাই যদি তুমি লিগ্যাল ডকুমেন্ট বা এ ধরনের কিছু করো, আমি গ্রামারলি ব্যবহার করতাম যেন ডকুমেন্টের ব্যাকরণ একদম নিখুঁত হয়, বানান সহ সবকিছু ঠিক থাকে। আমি এই কারণেই গ্রামারলি ব্যবহার করতাম। তবে এটা ভালো একটি টুল যদি তুমি ইংরেজি ভাষাভাষী না হও এবং কারো জন্য এআই চালিত কোনো বার্তা তৈরি করো, আর তুমি নিশ্চিত হতে চাও যে বানান ও ব্যাকরণ সব ঠিক আছে। তুমি চ্যাটজিপিটি থেকে বার্তাটি নিয়ে গ্রামারলিতে দাও, আর ওটা তোমার লেখার মধ্যে যেসব শব্দ পরিবর্তন বা হাইলাইট করা দরকার তা করবে, যাতে বাক্যগুলো পড়ার জন্য ব্যাকরণগতভাবে একদম ঠিক থাকে।